আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে ১ম রমজান এবং ১ম রমজানে আপনাদের জন্য কি রেসিপি থাকছে? হ্যাঁ, আজকে আপনাদের জন্য তৈরি করেছি ঘিয়ে ভাজা সুজি। আর আমি মনে করি ভাজা পোড়ার পাশাপাশি এই ধরনের ইফতার আইটেম রাখা খুবই জরুরি। তো বন্ধুরা কিভাবে আজকে এই ঘিয়ে ভাজা সুজি রান্না করেছি সেটা বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন কাঠবাদাম, কাজু এবং কিশমিশ নিয়েছি। আর এখানে আমি যে প্লেটটাতে সুজি সেট করে নিব সেটা আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সুজি নিয়ে নিচ্ছি। আমি সুজি নিয়ে নিব এই কাপের ১ কাপ। এই যে দেখুন মেপে নিচ্ছি, কারণ রোজা তো, রোজার মধ্যে অবশ্যই মেপে নেওয়া উচিত। আর এখানে নিচ্ছি ২ কাপ চিনি। চাইলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন, যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে চিনি ১.৫ কাপ দিয়ে দিলেও হবে। তো যাই হোক, আমি এখানে একটা পাতিলে, অর্থাৎ যে পাত্রে রান্না করব সেটাতে ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজি দেওয়ার পরে সুজি ভালো করে ভেজে নিতে হবে, অর্থাৎ সুজি গোল্ডেন কালার, হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন সুজি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে পানি দিতে হবে। তো আমি এই পর্যায়ে গিয়ে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে সুজি রান্না করে নিচ্ছি। চুলাটা কতটুকু হিটে রাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুজি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি আগে থেকে মেপে নিয়েছিলাম, অবশ্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আরও ভালো করে নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরি ভুলে যাচ্ছি, দারুচিনি আর এলাচ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। অবশ্যই ঘন করে দুধ জাল করে দিতে হবে, তাহলে কিন্তু এই সুজির স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় আর খুব টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার, চাইলে দিতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে এটাকে স্কিপ করবেন। আর যে কোনো ধরনের ফুড কালার দিলেই হবে। আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা এটা দেখলে খেতে অনেক বেশি পছন্দ করে। মাশাল্লাহ, দেখেই বুঝে গিয়েছেন যে আজকের এই ঘিয়ে ভাজা সুজির স্বাদটা কতটা বেশি ভালো আসবে। বন্ধুরা যদি আজকের আমার এই সুজি রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় রোজার মধ্যে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো যাই হোক, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ইফতার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি, আমি নিম্নি। খোদা হাফেজ।